একবার না পারিলে দেখো শতবার। আজকের ভিডিওতে আপনাদের জন্য থাকবে অনেক কিছু শিক্ষণীয়। তো যারা নতুন উদ্যোক্তা আছেন বা নতুন শুরু করছেন কাজ, তারা স্কিপ করবেন না প্লিজ, অনেক কিছু শিখতে পারবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের শিখাবো কেক কিভাবে ফিনিশিং দেয়, কেকের উপর কিভাবে ডিজাইন দেয় এবং কাপ কেক আমরা কিভাবে বানাই, সব কিছুই থাকবে একই ভিডিওর ভিতরে। ধৈর্য ধরে ভিডিওটা দেখবেন প্লিজ। আর আজকে কেকের অর্ডার ছিল না, এটা নিজেদের জন্যই তৈরি করা বলতে গেলে, আমার বোনের ছেলের বার্থডে উপলক্ষে। তাই আমি এই কেকটা দিয়েই আপনাদের শিখাবো। অর্ডারি কেক দিয়ে তো আর ওরকম শেখানো যায় না। কেকের ভিডিও আগেও আমার আপলোড করা আছে, ওই কারণে কেকের ভিডিওটা আর করা হয়নি। আমি অবশ্যই আবারও প্রয়োজনে আপলোড করব। তো কেকটা আমি এই পর্যন্তই রাখতে চেয়েছিলাম, পরে দেখি হাইটে একটু কম হয়ে গেছে। পরে আরেক স্লাইস কেক দিয়ে সাইডে আরেকটু কেক দিয়ে জোড়া লাগিয়ে নিয়েছি, মানে উঁচু করে নিয়েছি, যাতে কেকটা দেখতে আরেকটু সুন্দর লাগে। নিজেদের কেক, ওই জন্যই আজকে চাচ্ছি যে আপনাদের সাথে আমি শেয়ার করি। আমরা যখন প্রথম কেকের কাজ করতাম তখন কতটা প্রবলেম ফেস করতে হয়তো। আপনারাও যারা প্রথম শিখতে যাবেন তারা এরকমের প্রবলেম ফেস করতে হবে। এবং কেকের কাজ অনেক ধৈর্যের কাজ, যেটা মানে বলার বাহিরে অনেক ধৈর্য। এই যে আমি 3 ফোঁটা রং দিয়ে দিলাম, এরকম দিয়ে আপনারা এরকম সুন্দর একটা ডিজাইন নিয়ে আসতে পারেন। তো আজকে যেহেতু আমি শেখানোর জন্যই এসেছি, তো অনেকবারই আমি দেখাবো কীরকমের কাজ আমরা করি। ক্যামেরার পিছনে অনেক সময় আমাদেরও অনেক সময় নষ্ট হয়, আমরা তো ক্যামেরায় দেখাতে পারি না। এই যে প্যালেন্ট নাইফ দিয়ে এই ডিজাইনটা করে, এই ডিজাইনটা আমি এখন পর্যন্ত মানে করতে চাই না, আমি এটা এখনও ভালো পারি না। ওই মোটামুটি পারি। তো আমি প্রথম যখন করতাম তখন কিভাবে করতাম সেটাও আপনাদের সাথে শেয়ার করব। আর এই যে কেকটা দেখছেন, এটা আমার বাসার জন্যই তৈরি হচ্ছে, মানে একটু কেক রয়ে গেছে, ওইটা আবার আমি একটু ক্রিম দিয়ে রেখে দিচ্ছি। পরের দিন আমার ভাইয়ের বউ আসছিল, মানে ভাইয়ের বউ ভাতিজারা, ওরা খেয়ে নিয়েছে। এরকম টুকটাক কেক মাঝে মাঝে বানানো হয়। যখন ধরেন একটা কেক বানাইতে গেছি, মোল্ডে একটু বেশি হয়ে গেছে, ওইটা একটু বাটিতে মোল্ডে দিয়ে দিই আর একটা বাটিতে, তো ওইটা একটু আবার ক্রিম দিয়ে রাখি। অনেকে আসে বাসায় তাদের দেই, এই রকমের হয়। মাঝে মাঝে বানানো হয়, আবার মাঝে মাঝে হয় না। তো এই কেকটা তো আমি ফিনিশিং দিয়ে রেখে দিছি। আর এখন আসি এই যে কেকটা নিয়ে আজকে আপনাদের সাথে শেয়ার করব। ওইটা মানে এই যে আমি নজেলটা, এটা মাত্র একবার ব্যবহার করছিলাম, অন্যরকম একটা ফুল দিয়েছিলাম। তো আজকে ভাবছি যে নজেলটা দিয়ে কোন ডিজাইন হয় আমি একটু আজকে দেখি। তো এরকম কাজ করতে করতে ক্রিমও একটু নরম হয়ে গিয়েছিল। এরা দিয়ে দেখা গেল যে এই যে ফুলটা হচ্ছে, এটা খুব সুন্দর একটা ফুল দেওয়া যাচ্ছে। এবং ওই যে ছল্লা ফুলের মতো, বিশেষ করে যে লম্বা লম্বা ফুলগুলো, ওইগুলোও দেওয়া যাচ্ছে ভালোই। এই যে একটু দেখলাম কীরকম কি হয়, দেখে আমি তারপর আবার দেখবেন যে কী করি, এই ডিজাইনটি পুরো নষ্ট করে ফেলবো। আমি এই ডিজাইন তো আর দেবো না, এটা তো জাস্ট দেখানোর জন্য আপনাদের যে এই নজেলটা দিয়ে কোন কাজ করা যায়। মূলত শিউলি ফুলের জন্য নজেলটা, সম্ভবত শিউলি ফুলের নজেল, কিন্তু শিউলি ফুল অত ভালো হচ্ছিল না। আমি আবার তুলে নিয়ে আমি এখন দেখাবো আপনাদের এই প্যালেট নাইফ দিয়ে এই ডিজাইনটা করতে আমার কত সময় লাগছে। জানি না, অনেকে খুব তাড়াতাড়ি শিখতে পারে, কিন্তু আমি এইটা শিখতে অনেক সময় গেছে। আমি মানে একবার না পারিলে দেখো শতবার, এরকম একটা কথা আছে না? তো আমার বেলায় তাই হয়েছে, একবার না পারিলে দেখো শতবার। আমি শতবার দেখার পরই হয়তো এখন মোটামুটি পারি। আমি বলবো না যে একদম অনেক কিছু পারি, একটুখানি পারি। আমার কোনো কেকে এই ডিজাইনটা নাই বললেই হয়, কারণ আমি দেই না ডিজাইনটা, আমি ফিনিশিং ভালো দিতে পারি। এই ডিজাইনটা দিতে গেলেই আমার মাথা ঘুরাইয়ে যায়। তো যদি কোনো কাস্টমার না দেয় তাইলে আমি এই ডিজাইন করতে যাই না কখনোই। দেখেন আমি কতবার করছি। আমাদের ক্যামেরার পিছনে এরকম বহুত কাহিনী আছে, যেটা ক্যামেরার সামনে আনা হয় না। তারপর আমি চামচ দিয়ে ট্রাই করলাম যে দেখি এটা দিয়ে হয় কিনা, হয়েছে, কিন্তু আমার মনের মতো হয় নাই। পরে আবারও মুছে নিলাম। তা আপনারা মানে ওই চামচটা বা যাই ধরেন, আপনারা ধরে রাখবেন এবং টার্ন টেবিলটা ঘুরাতে থাকবেন, তো একসময় দেখবেন কি হয়ে গেছে। এটা খুবই সিম্পল, খুবই সহজ, কিন্তু আমার দ্বারা কেন জানি মনে হয় অনেক কঠিন। তাই আপনাদের সাথেও শেয়ার করলাম। অনেকে ভালো ফিনিশিং আনতে পারে না, তারা এই রকমের ডিজাইন দিয়ে দিতে পারে, কিন্তু আমি ফিনিশিং ভালো আনতে পারি, এটা আমি তাই কখনোই দেই না ওরকমের। এই ডিজাইনটা দিলে লেখতেও একটু অসুবিধা হয়, সব মিলিয়ে আমার তেমন দেওয়া হয় না। অনেকে দেয়, পছন্দ করে যারা, তারা দেয়। আমি বলবো যারা কেক নিয়ে কাজ করতে চান বা কেক নিয়ে আগাতে চান, তারা বেশি প্র্যাকটিস করেন,
কারণ আগে আপনার কেকটা পারফেক্ট হতে হবে, তারপর আপনি কাস্টমারের হাতে দিতে পারবেন। তো বেশি বেশি প্র্যাকটিস করলে আপনিও পেরে যাবেন। আর এই যে কাপকেকগুলো আমি বানিয়ে নিচ্ছি, কেকগুলো গুঁড়ো করে তারপর ক্রিম দিয়ে তারপর আরেক স্লাইস কেক দিয়ে তারপর উপরে একটু ডেকোরেশন করে নিলাম। আর আমি এই ডিজাইনটা করেছিলাম ওই নজলটা দিয়েই, কিন্তু আমার ফোনে জায়গা ছিল না, তো ভিডিও অফ হয়ে গেছে, আমি আর খেয়াল করি নাই। এই যে কাপকেকগুলো আমি বানিয়ে নিলাম, এগুলো আপনারা বানিয়ে সেল করতে পারেন। আমার লোকেশন কাকসিরা বাজার। আমার এরিয়ায় আমি কেক দিয়ে থাকি, বামনা পাথরঘাটা সব জায়গায়। তো প্রয়োজনে নক দিতে পারেন। আজকের জন্য আল্লাহ হাফেজ।